আগুনটা 2টা 10-এর দিকে, 2টা 10 বা 15-এর দিকে, 2টা 10। এখন আমরা ওই মুখেই ছিলাম, আমরা দেখতেছি দূরে আশেপাশে দেখতেছি আগুনটা আরো বাড়তেছে, আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে। এখনো কোনো কন্ট্রোলের আগমাত্রা দেখতেছি না। আগুনটা প্রথমে এই কানি দিয়ে লাগে, এই কানি থেকে লাগলে পরে আপনার আস্তে আস্তে আগুনের দিকে সরাই যায়। ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে। আর যেভাবে বাড়ছে কিন্তু আমাদের আরো ইউনিট কাজ করতে হবে। আর পানির প্রেশারটা উপরে একটু যাইতেছে না, সব পানিগুলো কিন্তু 2 তলা 3 তলা যাইতে আছে। উপরে কিন্তু যেভাবে ধরতে আছে, মানে আশেপাশে যে বিল্ডিংগুলো, এই যে আশঙ্কা আছে আমাদের আরো কাজ করতে। আর আমাদের পানির যে প্রেশারগুলো ফায়ার সার্ভিসগুলো দিতে আছে, এদের কাজের অনেকই আছে। আপনার যে মেশিনগুলো দেখেন, এদের আমাদের আগেই থেকে আরো সেট করা থাকতে হবে। আর নাহলে একটা বিল্ডিং এনে আরো 5টা আশঙ্কা আছে, অনেক মানুষ। আমাদের ভাগ্য ভালো যে আমাদের এনে শ্রমিক ছিল, কম ছিলই না, কিন্তু উপরে আগুন লাগার কারণে এটা নিরাপত্তা কম হয়েছে। আর নিচে যদি ধরতো, এটা আরো আশঙ্কা বাড়তো। তখন প্রথমে 10 ছিল, তখন আপাতত কয়েকজন সিঁড়ি দিয়ে নামছিল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই নামতেছে, তখন বেশি আগুন লাগছিল তখন। তারপর এই কয়েকজন দেখছি যে পড়ে গেছিল সিঁড়ির মধ্যে, আপাতত কয়েকজন দেখা গেছে সিঁড়ির মধ্যে পড়ে গেছিল, মানে মানুষের আশঙ্কা জনক। ওরকম কেউ দেখিনি, শুধু একজন ফায়ার ফাইটার অসুস্থ হয়েছে, আমরা তাকে মেডিকেল ভর্তি করে আসছি। ওইখানে ফায়ার সার্ভিসের এখানে দিয়ে আসছি আমরা তাকে। পানি মারলে উপর দিয়ে আগুন নিভে যায়, পানি যখন বন্ধ হয়ে যায় আবার ওটা পুনরায় জ্বলে ওঠে। এজন্য নিয়ন্ত্রণে আছে এটা আমরা বলতে পারতেছি না।